আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। কোরবানির ঈদ সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা নিয়ে আতঙ্কে দেশি খামারিরা। তাদের শঙ্কা, চোরাই পথে গরু আসলে ন্যায্য দাম পাবেন না। খামারিরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে বাড়তি খরচ করে গরু লালন পালন করছেন তারা। ভারতীয় গরু আসলে লোকসানে পড়বেন। তবে বিজিবি জানিয়েছে, চোরা চালান রোধে সীমান্তে ২৪ ঘন্টা টহল দিচ্ছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদকে কেন্দ্র করে এবারও সক্রিয় সীমান্ত এলাকার গরু চোরাচালান চক্র। আর এতে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তে খামারিরা অবৈধ পথে ভারতীয় গরু আসার আতঙ্কে। তারা বলছেন, গোখাদ্যের আকাশছোঁয়া দাম আর বাড়তি পরিচর্যার ব্যয়ের কারণে এমনিতেই তারা লোকসানের মুখে। তার উপর কোরবানির হাটে ভারতীয় গরু ঢুকলে তাদের পথে বসতে হবে। খাওয়া দাওয়া সব দর বাড়তি, যার কারণে পোষায় না, এই সঠিক দাম পায় না। আমার এই গরুটা ১ লাখ ১.৫ লাখ টাকা হলে কিনতে পাওয়া যায়, ইন্ডিয়াতে এরা ৮০,০০০ টাকা পাওয়া যেতেছে। তো তার ফলে আমরা এটা কি লিখে নিব। অবশ্য সীমান্ত দিয়ে অবৈধ পশুর প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে দিনরাত ২৪ ঘন্টা বিশেষ টিমের মাধ্যমে টহল জোরদার করা হয়েছে। সীমান্তে টহলের পরিমাণ আমরা আগে চাইতে বৃদ্ধি করেছি এবং ঈদকে সামনে রেখে যাতে কোনো প্রকার ভারতীয় গরু যাতে আমাদের দেশে না আসতে পারে, সেই জন্য আমাদের টহল কার্যক্রম 24/7 একটা চালমান রয়েছে। পুলিশ বলছে, চোরাচালান চক্রের সদস্যদের আটকাতে প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। লাইনের মাধ্যমে হোক বা ভিডিও সার্ভে করার মাধ্যমে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল থানাকে আমরা অবগত করি। চোরাই গরু যখন মুখ করে আমরা তাদের গরু সহ আসামিকে আমরা অলরেডি প্রস্তুত আছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার ময়মনসিংহে কোরবানির পশুর চাহিদা ১,৮১,০০০, যার বিপরীতে স্থানীয় খামারগুলোতে উদ্বৃত্ত সহ প্রস্তুত রয়েছে ২,২৬,০০০ পশু। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া শুধুমাত্র পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি এখন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। জাতীয় সংসদ ভবনের রুফটপে ১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় এখন অনেক কমে এসেছে। এটি অর্থনৈতিকভাবেও লাভজনক। তাই সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকেই এ কাজে এগিয়ে আসতে হবে, যাতে বাংলাদেশকে একটি সবুজ, টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত করা যায়। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন, এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নিয়ম আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম, সেসব ব্যাংক ২০২৬ সালের জন্য নগদ লভ্যাংশ দিতে পারবে না। সব নিয়ম মেনে লভ্যাংশ ঘোষণায় যোগ্য ব্যাংক সর্বোচ্চ ৫০% নগদ দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আলোকে বর্তমানে নগদ লভ্যাংশ ঘোষণায় একমাত্র যোগ্য ব্যাংক ব্র্যাক ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকা থাকলেও ব্যাপক খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে ন্যাশনাল ব্যাংক ডিভিডেন্ড দিতে পারে না। এদিকে গত বছরের নির্দেশনার আলোকে ২০২৫ সালের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে কেবল ১৬টি লভ্যাংশ দিতে পেরেছে। ২০২৬ সালের জন্য নতুন নির্দেশনার ফলে বেশিরভাগ ব্যাংকের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা আরও কঠিন হয়ে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অন্য কোনো তালিকাভুক্ত বা অতালিকাভুক্ত কোম্পানির একীভূতকরণ ও অধিগ্রহণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে এসব প্রক্রিয়ায় শুধুমাত্র হাইকোর্টের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিএসইসি বলছে, এ সংক্রান্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রথমবারের মতো বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট রিস্ট্রাকচারিং রুলস 2026 নামে এ বিধিমালার খসড়া জনমত যাচাইয়ের জন্য সংস্থাটি প্রকাশ করেছে। আগামী 7 জুনের মধ্যে অংশীজনদের এ বিষয়ে মতামত পাঠাতে অনুরোধ করেছে সংস্থাটি। প্রস্তাবিত এই বিধিমালা প্রণয়নের উদ্দেশ্য বিষয়ে কমিশন বলেছে, কর্পোরেট পুনর্গঠনের ক্ষেত্রে সঠিক প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করা, যাতে সাধারণ বিনিয়োগকারী বিশেষ করে সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা পায়। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,509, যা আগের দিনের চেয়ে $33.65 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $75.54, যা আগের কার্যদিবসের তুলনায় $1.13 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 646.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 77.42 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.56 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.70 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.20 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 73.98 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.11 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122.25 পয়সায়, বিক্রি করছে 123.25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163.19 পয়সা, বিক্রয় মূল্য 170.32 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142.23 পয়সা, বিক্রি হচ্ছে 147.81 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা এবং বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88.5 পয়সায়, বিক্রি করছে 91.2 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1.20 পয়সা, বিক্রি হচ্ছে 1.36 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32.47 পয়সা এবং বিক্রয় মূল্য 33.23 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30.63 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31.55 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। ঈদুল আজহার ছুটি শেষে আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।